আমি এখানে বলবো মহামিত্র জয় এবং আমাদের 5/11 মেম্বার বদর মন্ডল তার এলাকার ভোট ধরে রাখতে পেরেছে। মমতা ব্যানার্জি যে লক্ষ্মী ভান্ডার তার প্রকল্প, সেই প্রকল্প সাফল্য পেয়েছে। বলছি মহামিত্র যেভাবে 50 থেকে 60,000 ভোটে জিতলেন, এই নিয়ে আপনারা কতটা খুশি? এবং বিজেপি সরকার বারবার এই বাংলাকে অবহেলা করেছে, লাঞ্ছিত করেছে, 100 দিনের টাকা আটকে দিয়েছে এবং আরও অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু আটকে রেখে সিবিআই ইডি দিয়ে এমএলএ এমপিদের কিন্তু বিভিন্নভাবে হয়রানি করেছে। তা সত্ত্বেও এই বাংলার মানুষ ভোটের মধ্যে দিয়ে যেভাবে জবাব দিলেন, এটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? বাংলার মানুষ জবাব দিয়ে মোদির যে অন্যায়ের বিরুদ্ধে যে রায় করছিল, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষ তার জবাব এবং মহামিত্র এই যে কৃষ্ণনগর প্রার্থী হিসাবে লোকসভায় জিতে মানুষের মধ্যে যেভাবে আনন্দ উল্লাসিত ছড়িয়ে দিলেন, মহামিত্রের জন্য কি সংবর্ধনা জানাচ্ছেন আপনারা? ধন্যবাদ, এমপি হিসাবে আমরা ধন্যবাদ জানাই। আমরা খুব গর্বিত, ধন্যবাদ জানাই। তার লক্ষ্মী ভান্ডার প্রকল্প অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে তো উনি আছেই। আর আমাদের ব্লক সভাপতি কনস্ক চ্যাটার্জি আছেই। আমাদের গোপালপুর মেম্বার 5/11 মেম্বার বদর মণ্ডল, ওনার যে কৃতজ্ঞ, ওনার যে ভোট চিরজীবন যে ভোট ধরে রাখতে পেরেছে, সেটাই আমরা যে কর্মী যারা আছে, আমরা বদর ছাড়া কিছু বুঝিনি, মহামিত্র ছাড়া কিছু বুঝিনি, মমতা ব্যানার্জি ছাড়া কিছু, মমতা ব্যানার্জির জয়, মহামিত্র জয়, বদরের জয় বলে বুঝি আমরা। আজকে আমি এসেছি নাকাশপাড়া থানা অন্তর্গত গোপালপুর গ্রামে। 5বারের মেম্বার, যিনি আর কেউ নয়, এলাকার সকলের জনপ্রিয়, তিনি হচ্ছেন বদর মণ্ডল। এই যে 5বারের মেম্বার বদর মণ্ডল, তিনি ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, গরিবের পাশে, অসহায় ব্যক্তির পাশে বছর পর বছর তিনি কিন্তু কাজ করে চলেছে এবং অকট্ট পরিশ্রম করে এই যে আজকে 2024 সালে লোকসভায় মহামিত্র দিকে কৃষ্ণনগর প্রার্থী হিসাবে তাকে জিতিয়ে আনার এক বিরাট কৃতিত্ব কিন্তু এই বদর শেখের রয়েছে, সকলেই হয়তো জানেন। এবং 5বারের যিনি মেম্বার, তার কাছে আমি বিস্তারিত কিছু জানার চেষ্টা করব। হ্যাঁ, ক্যামেরাটা দেখেন, কয়েক হাজার মানুষ এই গোপালপুরের এই বদর কিন্তু নেতৃত্বে আজকে একটা বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেখানে এত মানুষ এই বদর শেখ ভালোবাসেন, সেই ভালোবাসার খাতিরে আজকে সেই উৎসব এবং আনন্দে উল্লাসিত হয়ে এই বদর বিজয় মিছিল। বলছি, এই যে লোকসভায় 2024 সালে মহামিত্র জিতার ফলে কতটা আনন্দিত? আমরা বিশাল আনন্দ। মহামিত্র সংসদ থেকে যে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই আমাদের মুখ্যমন্ত্রী সরিয়ে দেওয়ার পরই যে ঘোষণা করেছিল যে মহামিত্র আবার এই সংসদেই দাঁড়াবে, এই সংসদ থেকেই মহামিত্র জিতবে, বা আমাদেরও আশা ছিল জেতার, বা আমাদের কর্মী থেকে শুরু করে, আমাদের ব্লক সভাপতি শুরু করে, আমাদের যে নাকাশিপাড়া টোটাল কর্মীরা বা নেতারা খুব সংগঠিতভাবে আমাদের এই জয় নিয়ে এসছে। বা আমাদের নাকাশিপাড়া থানা থেকে আমরা 6000-এর ওপর লিড করেছি। আমাদের গ্রাম থেকেও আমরা 1100-র ওপর ভোটে লিড করেছি। আমরা প্রতিবারই এইভাবে লিড করে আসছি। বা আমাদের যে গ্রামের এই কর্মীরা, এই কর্মীদেরই জয় এটা। বা কর্মীরা না থাকলে তো নেতারা কেউ নয়, কর্মীরাই সব, কর্মীদের জন্যই আমাদের এই জয় আমরা পেয়েছি। বা আমরা আমাদের ব্লক সভাপতির যে নির্দেশ ছিল, সেই নির্দেশ মতো আমরা, কনিষ্ক চ্যাটার্জির নির্দেশ মতো আমরা সেইভাবে সাফল্যতা পেয়েছি। বা আমরা তার নির্দেশ মতো আমরা কর্মীদের নিয়ে প্রতি বাড়ি আমরা প্রচার করে আমাদের যে সাফল্যতা আমরা পেয়েছি। বলছি, আপনি কতবারের মেম্বার? আমি 5বার চলছে আমার মেম্বার হওয়া, 5বারের মেম্বার। সেই 5বার মেম্বার হওয়ার পিছনে আমার গ্রামের সাধারণ মানুষ বা কর্মীদের
সাফল্যতায় আমি বারবার জিতে আসছি। যেন তেন মেম্বার না, তিনি হচ্ছেন বদর মন্ডল 5 বারের মেম্বার। হ্যাঁ, এলাকার মানুষ ভালো না বাসলে 5 বার তিনি মেম্বার হতে পারেন না। তাই এলাকার সকলের জনপ্রিয় এবং ভালোবাসার মনের জায়গা তৈরি করে নিয়েছে এই বদর মন্ডল, এবং তিনি সকলের জন্যে, জনগণের জন্যে এবং মানুষের স্বার্থে, হকের স্বার্থে কথা বলেন। তাই কিন্তু 5 বারের মেম্বার এই বদর শেখ। পশ্চিমবাংলার প্রত্যেকটা কোনায় কোনায় এরকম বদর শেখ কর্মী কিন্তু খুব একটা নেই বললেই চলে। তাই আজকে এই বদর শেখকে সকলে মিলে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই। বলছি, এই যে ভোটে একটা দারুণ ভাবে ঝড় তুললো এবং এত সাকসেসফুল তৃণমূলের লক্ষ্মী ভান্ডারটা একটা বিশাল চমক দিল মনে হচ্ছে না? বিরাট লক্ষ্মী ভান্ডারের গুরুত্ব পেয়েছে, বা সেই সাথে সাথে আমাদের যে অভিষেক বা মমতা ব্যানার্জির কৃতিত্বেই এই সাফল্যতা এসছে। লক্ষ্মী ভান্ডার খুব গুরুত্বপূর্ণ জিনিস। মায়েদের যে ভোট লক্ষ্মী ভান্ডারে অনেক এবং আরো 70 থেকে 75টা প্রকল্প আছে, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী এবং আরো অনেক প্রকল্প। তার সঙ্গে সব থেকে মেন পয়েন্ট এই লক্ষ্মী ভান্ডারটা কিন্তু এই ভোটে একটা বিরাট ইমপ্রেশন, আকর্ষণ কিন্তু কাজ করেছে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার সাফল্যতা নিয়ে এসছে। সুন্দর প্রকল্প, মানুষ উপকৃত হয়েছে, মানুষের সাফল্যে লেগেছে। বা আমাদের সমস্ত যে প্রকল্পগুলা, তার থেকে এই লক্ষ্মী ভান্ডার যেটা সামনে মায়েদের খুব উপকৃত করেছে। আগামী দিন যদি আমাদের মুখ্যমন্ত্রী 1,500 টাকা করে, তাহলে 42 সিটই চলে আসবে। এবং বিজেপি সরকার যেভাবে এই বাংলায় এমএলএ এমপিদের সিবিআই এবং ইডি তাদের দিয়ে হয়রানি করিয়েছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রাখতো, বাংলাকে কিন্তু হেনস্থা করা হয়েছে। তারই কি প্রতিফলন এই ভোটে মানুষ? নিশ্চয়। ডেলি প্যাসেঞ্জারের জন্য মোদির ডেলি প্যাসেঞ্জারি, অমিত শাহ যে 3 মাস ধরে ডেলি প্যাসেঞ্জারি করেছে এই বাংলার বুকে, সেটাই মানুষ ভালোভাবে নেয়নি। ওই কারণেই ওদের এই ভরাডুবি হয়েছে। থ্যাংক ইউ। এই এলাকার দাপুট এবং লড়াকু নেতা, যিনি মানুষের দরে দরে কাজ করেন, তিনি হচ্ছেন শহীদুল শেখ। হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের অসুবিধা সুবিধা, কে সমস্যায় পড়েছে, কে অসুবিধায় পড়েছে, তিনি কিন্তু খোঁজ নেন। তিনি হচ্ছেন এই শহীদুল শেখ। হ্যাঁ, বলছি শহীদুল বাবু, এই যে ভোটে জিতা মহামিত্র এই কৃষ্ণনগর প্রার্থী হিসাবে সকলকে একটা আনন্দ ছড়িয়ে দিল, এটা আপনি কতটা আনন্দিত? এটাই আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার। আর আমাদের এলাকার ভোট আমরা ধরে রাখতে পেরেছি, এটাই বড় বিষয়। বদর মন্ডল আজ 5 বারের মেম্বার, তার তো কোনো তুলনা নেই, আর তুলনা বলা যায় না। সকল এখানকার কর্মীবৃন্দ যারা আছে, তারা বদর ছাড়া কিছু বোঝে না। আর মহামিত্র জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়, আর মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডার যে প্রকল্প, সেই প্রকল্পের জয়। শুনতেই পেলেন, এই এলাকার তিনি লড়াকু এবং দাপুট এবং মানুষের পাশে থাকার এবং হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার তিনি শহীদুল শেখ। আপনাদের সামনে যে বার্তাটি তুলে ধরলেন, অবশ্যই আপনাদের সেটা সকলকে দেখার সুযোগ করে দেওয়ার দায়িত্ব। অবশ্যই এই আজকে আমি নাকাশপাড়া থানা অন্তর্গত গোপালপুর গ্রাম থেকে তৃণমূলের পক্ষে বদর শেখ এবং শহীদুল শেখের নেতৃত্বে এক বিরাট, বলতে গেলে কয়েক হাজার মানুষ নিয়ে যে বিজয় মিছিল, সেটা অকল্পনীয়। তাই এই ভিডিওটি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে সকলকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।